ফুল গাছটা দেখছো, এটা একদম ভরপুর ছিল ডালপালায়। তো দেখো, পোকায় খেয়ে খেয়ে এমন হাল বানিয়েছে যে সব কিছুই নষ্ট হয়ে গেছিলো। তারপর দেখো কয়েকটা ডাল বেরিয়েছে, আর এদিকে একটা ডাল বড় হয়েছে আর ফুল ধরেছে। কিন্তু হলে কি হবে, সেটা কি আর পোকায় দেখতে পারবে? দেখো না, এই দেখো, এই যে মশাই, যেই না একটু ডাল হয়েছে, ফুল ধরেছে, মানে ওনার শুরু হয়ে গেছে গাছটা নষ্ট করার যে তোড়জোড়। না কীভাবে বসে আছে। আর আমি পোকাটাকে ফেলার জন্য এত চেষ্টা করছিলাম, ভাবছিলাম যে এ তো গাছে থাকলে গাছটা নষ্ট করে দিবে, তো ফেলি। প্রথমে একটু ছোট্ট একটা শুকনো গাছের ডাল নিয়েছিলাম যে ফেলি। ওমা দেখো, মানে ওর গায়ে লাগা মাত্র ও যে কোথার থেকে কোথায় যাচ্ছে, এই পাতায় উঠছে, এই ডালে নামছে, মানে শক্ত করে আরও ধরছে যাতে না ফেলতে পারি। যাই হোক, অনেকক্ষণ একে নিয়ে ফেলার চেষ্টা করেছিলাম, তারপরে এই ডালটা দিয়ে হলো না। আমি আর একটা মানে শক্ত ডাল এনে আবার ফেলার চেষ্টা করেছিলাম, কিন্তু পারলামই না আমি পোকাটাকে ফেলতে। মানে এত শক্ত করে ধরেছে দেখো, মানে মাথাটা দিয়ে অন্য জায়গায় যাচ্ছে ঠিকই, কিন্তু পেছনটা কিন্তু ও ছাড়ছে না। যাই হোক, অনেকক্ষণ চেষ্টা করলাম, চেষ্টা করলে কি হবে, শেষমেশ কিন্তু আমি ওকে ফেলতেই পারিনি। তারপরে ছেড়ে দিলাম, যা থাক, পরে ফেলা যাবে তোকে। তারপরে কিন্তু আমি কি বলছিলাম বলো তো, এই লাঠিটা দিয়ে বলছিলাম কি, আয় আয়, নাম নাম নাম। আমার কথা কি আর ও শোনে বলো তো? ভদ্রভাবে বলছিলাম তো, তাই শুনছিল না। এর জন্য মানে লাঠিটা দিয়ে খোঁচাচ্ছি আস্তে আস্তে যে নাম। কিন্তু দেখো, নামবে না কিন্তু, এখান থেকে ওইখানে যাচ্ছে। এই দেখো না কাণ্ড ওর, মানে ভয়ই লাগছিল আমার ও যেরকম করছিল। যাই হোক, অবশেষে কিন্তু আর ফেলতে পারিনি। তারপরে মানে বাধ্য হয়ে ছেড়েই দিলাম যে থাক, তুই তোর গাছেই তুই মজা কর, গাছে কি করবি কর, যা খুশি করতে থাক তুই।